গতকাল সোমবার 18ই মে দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ের পরে আবারও অগ্নিমিত্রা পাল এটা ঘোষণা করলেন যে নেক্সট মান্থের 1 তারিখ থেকে অতএব 1 জুন থেকে দেওয়া শুরু হবে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা করে। হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকার নেক্সট মান্থের 1 তারিখ থেকে দেওয়া শুরু হবে, কিন্তু হয়তো সেই টাকাটা আপনার ব্যাংকে ঢুকবে না যদি ডিভিডি লিঙ্ক এখনও আপনি না করে থাকেন। আর শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডারই নয়, যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগেই বলেছে যে এর আগের সরকারে যে সমস্ত ওয়েলফেয়ার স্কিম মানে ভাতাগুলি চলতো সেই সমস্ত স্কিম এই সরকারে থাকাকালীনও চলবে। তাই আপনার পরিবারের যদি কোনো সদস্য যুব সাথী পেত, মানে যেটা হবে যুব শক্তি, পিএম কিষাণ যোজনা, গ্যাসের সাবসিডি, স্টুডেন্ট স্কলারশিপ, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, এই সমস্ত স্কিমের টাকাগুলো এখন সেই ব্যাংকেই ঢুকবে যেই ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা আছে। যদি আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক না করা থাকে তাহলে সেই টাকাটা সরকার পাঠালেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, সেটা আবার সরকারের কাছেই ফেরত চলে যাবে। হ্যাঁ, আপনি পাবেন না। তাহলে কি করে করবেন ডিবিটি লিঙ্ক? আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিভিডি লিঙ্ক আছে কিভাবে চেক করবেন? বা আপনার যদি একের থেকে বেশি অ্যাকাউন্ট থাকে তাহলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে কিভাবে ডিভিডি লিঙ্ক করবেন, সমস্ত কিছুর উত্তর জানবো আমরা এই ভিডিওতে। চলুন দেখে নিই। প্রথমে আপনার ফোনের যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটা খুলে ডিবিটি বা এনপিসিআই বলে সার্চ করবেন। দিয়ে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে ডিবিটি স্কিম কোর্স বলে একটা লিঙ্ক আসবে। এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কটায় ক্লিক করার পর দেখবেন এনপিসিআইয়ের এরকম একটা ইন্টারফেস আসবে। এর লেফট সাইডের আপার কর্নারে যে 3টে দাগ আছে এই দাগে ক্লিক করুন। এরপর আপনার কাছে কিছু অপশন আসবে। এই অপশনের ভিতরে থার্ড যে অপশনটা কাস্টমার বলে, এই কাস্টমার অপশনে ক্লিক করুন। তারপর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে। তারপরে এই অপশনটি ভারত আধার সিডিং এনাবেলার BAAC, এই অপশনটিতে ক্লিক করুন। এখান থেকে আপনি আধার ম্যাপ স্ট্যাটাস এই যে অপশনটা, এই অপশনটিতে ক্লিক করুন। তারপর আপনাকে আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে লিখতে হবে। আধার কার্ডের নাম্বারটি লেখা হলে নিচের যে কোডটি আছে সেই কোডটিকে সাবধানে দেখে দেখে আপনি লিখবেন। তারপরে নিচে যে গ্রিন কালারের একটা বক্সে চেক স্ট্যাটাস বলে আছে সেই স্ট্যাটাসে ক্লিক করুন। তারপরে দেখবেন আপনার ফোনে একটা ওটিপি যাবে। তারপরে আপনি আপনার ফোনে যাওয়া সেই ওটিপিটা এখানে লিখবেন, দিয়ে এই গ্রিন কালারের কনফার্ম বাটনে ক্লিক করুন। তারপরে আপনার কাছে চলে আসবে এই ইন্টারফেসটা যেখানে আপনি দেখতে পারবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে। ম্যাপিং স্ট্যাটাসে দেখুন এনাবেলড ফর ডিবিটি, মানে আমার এই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে। যদি সরকার টাকা পাঠায় এই ব্যাংক অ্যাকাউন্টে তাহলে এই ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এরপর যদি আপনার এখানে দেখায় যে আপনার ডিবিটি লিঙ্ক করা নেই, বা আপনি যদি এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে এখন ডিবিটি লিঙ্ক করতে চান তাহলে কিভাবে করবেন? দেখুন আপনার লেফট আপার কর্নারে একটা হোমের সাইন আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আধার সিডিং বা ডিসিডিং এই অপশনটিতে ক্লিক করুন। দিয়ে এখানে কনফার্ম করে আমরা আমাদের আধার কার্ডের নাম্বারটা লিখে দেবো আর সিডিং অপশনে ক্লিক করে দেবো। দিয়ে আপনার কাছে ব্যাংক চুজ করার অপশন আসবে। এখানে প্রায় সমস্ত ধরনের ব্যাংকগুলোই আছে, কিন্তু যদি আপনার ব্যাংক এই লিস্টে না থাকে আপনাকে আপনার ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে ফিজিক্যালি ওখানে সাবমিট করে পেপার ডিবিটি লিঙ্ক করাতে হবে। ব্যাংক সিলেক্ট করার পর এখানে দেখুন নিচে 3টে অপশন আছে, ফ্রেশ সিডিং, মুভমেন্ট, সেম ব্যাংক উইথ আনাদার ব্যাংক, আর মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংক। তো এখানে ফ্রেশ শেডিং হচ্ছে যাদের জন্য, যাদের ডিবিটি লিঙ্ক করা নেই, জাস্ট প্রথমবারের জন্য করাচ্ছেন তারা এই অপশনটিতে ক্লিক করবেন। আর যারা সেম ব্যাংক আছে, মানে একটা ব্যাংক ধরুন SBIতে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে আবার কারেন্ট অ্যাকাউন্টও আছে, তো আপনার কারেন্ট অ্যাকাউন্টটা ডিবিটিতে লিঙ্ক আছে, আপনি চাচ্ছেন যে সেভিংস অ্যাকাউন্টটা করাতে, তাহলে আপনি এই অপশনটাকে চুজ করবেন। আর আপনি একটা ডিফারেন্ট ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাবেন আর একই ব্যাংক রাখবেন না, তাহলে আপনি থার্ড নম্বর অপশনটাকে চুজ করুন। চুজ করা হয়ে গেলে আপনি যে ব্যাংকটি চুজ করেছেন সেই ব্যাংকের নাম্বারটি এখানে লিখে ফেলবেন। লেখা হয়ে গেলে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্টে আবার সাবধানে সেই ব্যাংক অ্যাকাউন্টটি লিখুন, দিয়ে নিচের অপশনটিতে ক্লিক করে দিন। দিয়ে আপনাকে এখানে কোড আবার একটা দেবে, সেই কোডটিকে সাবধানে লিখুন। তারপরে সাবমিটে ক্লিক করুন, দিয়ে এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দিন। তারপরে আপনার ফোনে একটি কোড যাবে, সেই কোডটিকে এখানে লিখুন। তারপরে গ্রিন কালারের এই কনফার্ম বাটনে ক্লিক করুন। সাবমিট করার পর দেখবেন আপনাকে এরকম একটা অপশন দেখাবে, এখানে কনফার্ম বলে ক্লিক করুন। তারপরে এখানে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাতে পারে পেন্ডিং স্ট্যাটাস বলে, কিছুক্ষণ পরেই দেখবেন আপনার এটা আপডেট হয়ে যাবে। আপনার যদি এখানে সাকসেসফুল না হয় তাহলে মাঝরাতে বা ভোরবেলায় ট্রাই করুন, কারণ ওই সময় সাইডে চাপ কম থাকে। দিনের বেলায় অনেক মানুষ একসাথে ট্রাই করে বলে সাইডে মাঝে মাঝে সাকসেসফুল হয় না। দিয়ে দেখবেন আপনার সিডিং সাকসেসফুল হয়েছে বলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এর মানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হয়ে গেছে যে অ্যাকাউন্ট আপনি দিয়েছিলেন। এবার যদি আপনি চেক করতে চান যে আপনার হয়েছে কি হয়নি, তাহলে এখানে লেফট সাইডের আপার কর্নারে হোম বলে অপশন আছে, ওখানে ক্লিক করবেন। দিয়ে এখান থেকে আবার আধার ম্যাপ স্ট্যাটাস বলে অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আগের মতনই আপনার আধার কার্ডের নাম্বারটা লিখুন
কোডটি দিন, তারপরে চেক স্ট্যাটাসে ক্লিক করুন, দিয়ে যে কোডটা যাবে সেই কোডটা লিখুন এবং তারপরে কনফার্মে ক্লিক করুন। তারপরে আপনি দেখতে পারবেন যে আপনার যে ডিবিটি লিঙ্ক সেটা আপডেট হয়ে গেছে। এমনই ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি আপনি হাতছাড়া না করতে চান আর আপডেটেড থাকতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে, লাইক করুন, আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানান।